এটা হচ্ছে আমার সবথেকে পছন্দের এবারে জন্মদিনের গিফট, যেটা হচ্ছে হয়ে গেছি রেডি। এই যে বেলুনস, এটা হচ্ছে আমার কেক। Without any knowledge এসেছে বাজার ভাই, বাজারই করতে পারে না। আমি কি করে বুঝতে পারছি না ভাই, আমি লাইফে কোনোদিন উনি হিন্দি বলতে বুঝতে পারছি না, বাজার করি না। আজকে আমার কি হুজু ফুটেছে, আসলে আমার বার্থডে আসছে তো রিমাইন্ড আছে আমি অনেক বড় হয়ে গেছি। এই তো ক্যাপসিকাম। দাদা আমাকে জিজ্ঞেস করো উত্তরটা দিই না। 10 টাকা ভাই কিলো করে বলছে, 10 টাকা কি দেয়? কত সবজি ও এখন কাকিমাকে ফোন করে জিজ্ঞেস করি কোথায় আমাদের লাস্ট ভরসা, কোথায় 10 টাকা ক্যাপসিকাম পাওয়া যায়। বাঁধাকপি আর বাঁধাকপি না, কি কি নিবি? ভালো ক্যাপসিকাম সেই দেখতে বাঁধাকপি নিয়ে নিয়েছি। আমাদের মাকে ফোন করে তারপর মা সাজেশনে দিয়েছি। সুন্দর দেখতে ক্যাপসিকামও নিয়ে নিয়েছি। এবার আমি ঠিক করে যাচ্ছি। নেক্সট মিশন হচ্ছে স্প্রিং অনিয়ন্স, খুঁজে পাচ্ছি না। গোটা বাজারে এই কাটোয়ার ডাটা, আমি ভেবেছি স্প্রিং অনিয়ন। বাজার করছে কিছু পাচ্ছে না এখন আর বাজার করার মতো। ঠকে গেছি, খুব ঠকে গেছে গাইস, খুব ঠকে গেছে ও। কি বললে তুমি কালকে রাতে কল করে কুর্তি হাড্ডি বাড্ডি বললে? টিম্পু আজকে কি নুমির কি আজকে বলো হ্যাপি বার্থডে কুর্তি। আমি কার্ডটা নিয়ে নেবো। অর্ডার দিছো মাম্মা? Happy birthday to you, happy birthday. এনে ভাই গিফট তুলে দেখছি, এটার ভিতরেও কিছু একটা আছে। ইয়েস গাইস, ক্রিয়েটিভিটির মুখ। এটা আমার কুকিজ, এটা আমার, আর যেটাও সেম সেম কিনেছে। ये भी मेरा है और दो कप केक মজা ভাই। এটা আমি সাজাবো একটু পরে চিপসটা দিয়ে। আমরা ফটো ফ্রেম দেখি দেখি সুন্দর ফটোটা হোয়াইট ভাই। ফটোটা ও আর ও কবে যেন তুললো, ওই তো না না এরা সব ডেকোরেশন করছে। কাজের মাসে দেখতে লাগছে খুব সুন্দর। এখানে বউ বানাচ্ছে, এই বউটা সবচেয়ে সুন্দর হচ্ছে ফ্রিজে। এটা হচ্ছে আমার বাড়ির কারেন্ট সিচুয়েশন। ইনি ডেকোরেশন করছে, আমি কত জোরজার করে ঢুকে গেছি। এখানে একজন ডেকোরেশন করছে। আমার বার্থডে গিফট এটা কোথায় গেল? ইচ্ছা হচ্ছে আমার আরেকটা বার্থডে গিফট, অ্যাস্থেটিক হ্যাপি বার্থডে অন্তরিকা দি ইভেল আই। অন্তরিকা দি? অন্তরিকা তাই বল, অন্তরিকা দি বলছি। দাদাটা এসে আমাকে বলছে আর লাগবে, আমি বললাম না দাদা ঠিক আছে। আমি মোমোগুলো ভাবতেই পারিনি। মোমো রিভিউ দে সবাই, আমি মোমো বানিয়েছি, রিভিউ দে। মনে পড়েছে কিরকম করে। মোমোটা ভালো হয়েছিল, বেশ এবারও কিন্তু বার করবে। বাট কোটিংটা একটু মোটা হয়েছিল, তাছাড়া মোমোটা সামলাতে না পারা আমরা একটা পিজা খেয়ে নি, পরে কি হবে দেখা যাবে। এটা চার্জ হয় না কেন? গ্যাসটা অন, এটা খুব বোঝার ক্ষমতা তো নেই। হয়ে গেছি রেডি। আর আমার বন্ধুরা অদ্ভুত টাইপের হয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা একটু সেজে গুজে রয়েছে, ওটা তো ছেড়েই দাও রান্না করছে।
আমি একা রেডি হয়ে গেছি, আমাকে জোর করে রেডি করে দিয়েছে তাদের। তুই এরকম করছিস কেন? হ্যালো, তো আমাকে অনেক উইশ করেছে, থ্যাংক ইউ যারা উইশ করেছো। এখন হচ্ছে আমার হ্যাপি বার্থডে, এরা সব ডেকোরেশন করছে, ওরা এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমি রেডি হয়ে গেছি, আমাকে রেডি করিয়েছে। তোমরা বলো কেমন লাগছে? আর এই হচ্ছে ডেকোরেশন, এই যে বেলুনস, এটা হচ্ছে আমার কেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ফুমু, হ্যাপি বার্থডে টু ইউ। কেকে পড়বে, কেকে পড়বে আগে। সবার আগে দিবে এই মোমবাতি। হ্যালো এভরিওয়ান, তো তোমরা এতক্ষণ যে ভিডিওটা দেখছিলে ওটা কিন্তু ঠিক ব্লগ না, ওটা হচ্ছে আমার বার্থডেতে কিছু স্পেশাল মেমোরিজ যেগুলো আমার ফোনে কালেক্ট করা আছে। অবভিয়াসলি আরও আছে, কিন্তু সেগুলো আমি পোস্ট করার মতো আমি পোস্ট করিনি অ্যাকচুয়ালি। তো এই ভিডিওগুলো আমার খুবই কাজের, আর আমি চাই আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমার মেমোরিজ এগুলো অলওয়েজ থেকে যাক। ছোট্ট মানে আমি জানতাম না, আমাকে ফোন করে বলা হয়েছিল যে ওরা নাকি আসবে না, তো আমি একটু শখ হয়েছিলাম। আর শুভাঙ্গীর বাড়ি যেহেতু আমার বাড়ির পাশে, তো ওর আসার প্ল্যানটা ছিলই আগের থেকে, বাট দিশা তো ও আমাকে সারপ্রাইজ করে দিয়েছে এসে, তো সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। সত্যি কথা বলতে কখনো আমার সাথে এরকম হয়নি যে কেউ আমাকে এসে সারপ্রাইজ দিচ্ছে বা কিছু। হ্যাঁ, আমার বার্থডে হয়েছে, ছোটোবেলা থেকে আমার মা বাবা আমার বার্থডে অনেক ধুমধাম করেই করতো, কিন্তু সেখানে সবাইকে ইনভাইট করা হতো, এই সারপ্রাইজ বিষয়টা ছিল না। আর হয়তো আমি অনেকটা ছোট ছিলাম বলে এগুলোর মর্মও বুঝতাম না। সামথিং ডিফারেন্ট, একটু অন্যরকম জিনিসপত্র হয়েছে, ওরা এসে আমাকে নিজের থেকে সারপ্রাইজ দিয়েছে, আমাকে স্পেশাল ফিল করেছে, তার জন্য ওদের সবাইকে আমার অনেক অনেক থ্যাংক ইউ। আর আমি খুব ভালো ভালো গিফটও পেয়েছি এই বছর বার্থডেতে। অ্যাকচুয়ালি আমার মনে হয় কি জানো তো, একটা হিউজ ফ্রেন্ড সার্কেলের থেকে দুজন ফ্রেন্ড থাকুক, বাট তারা যেন জেনুইন হয়। আর আমার সাথে সেই সেম জিনিসটাই হয়েছে, ওরা দুজনেই আমার খুব ভালো বন্ধু আর অনেক বছরের ফ্রেন্ডশিপ, মানে প্রায় তোমার 12-13 বছরের ফ্রেন্ডশিপ। তো আমি খুবই খুশি হয়েছিলাম ওরা আসাতে, কারণ ওরা অ্যাকচুয়ালি আমার কাছে স্পেশাল। তো অনেক কথা বলে নিলাম, এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি বার্থডেতে কী কী গিফট পেয়েছি। প্রথমত তো আমি সকালবেলা একটু পুজো দিতে গেছিলাম, কারণ জন্মদিনের দিন সকালবেলা পুজো দেওয়াটা মাস্ট। আর পুজো দিতে গিয়ে আমি আমার মনি, আমার জেঠু, আমার পিসি সবাইকে নমস্কার করেছি। বড়দিনের সাথে দেখা হয়েছিল, তো বড়দিন আমাকে একটা অনেক বড় চকলেটের বক্স দিয়েছে। পুপু আমাকে আশীর্বাদ করে টাকা দিয়েছে, জেঠুরাও তাই দিয়েছে, আমি সবাইকে প্রণাম করেছি। আর ওদের আশীর্বাদটাই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। বিকালবেলা আমরা বন্ধুরা মিলে সবাই খুব এনজয় করেছি, অনেক অনেক দুটো কেক কেটেছি আর অনেক মজা করেছি। আর রাত্রিবেলা আমি গেছিলাম আমার মাসির বাড়ি, আমার কাকার সাথে দেখা করতে, আমার মাসির সাথে দেখা করতে, দাদা বৌদির সাথে দেখা করতে। উনি যেহেতু অফিস থেকে আসে, আমার দাদা অফিস থেকে আসে, ওই জন্য অনেক লেট হয়ে গেছিলো। তো আর বৌমনির শরীরটাও ভালো ছিল না, ওই জন্য ওদের সাথে তো অত কনভারসেশন হয়নি। কিন্তু আমার কাকুকে নমস্কার করেছি, আমার মাসিকে নমস্কার করেছি, ওরা সবাই আমাকে আশীর্বাদ করেছে আর গিফটে টাকাও দিয়েছে। মানে সত্যি কথা বলতে গেলে এই বছর জন্মদিনটা আমার খুব খুশিতে কেটেছে, খুব আনন্দে কেটেছে। আর এই বছরের জন্মদিনটা আমার লাইফে সারা জীবন মনে থাকবে। আমি খুব মজা করেছি। আর এবার চলো তোমাদেরকে মেন জিনিস দেখিয়ে দিই যে আমি বার্থডেতে কি কি গিফট পেলাম। চলো, এটা হচ্ছে আমার সবথেকে পছন্দের এবারের জন্মদিনের গিফট, যেটা হচ্ছে একটা রিং। দেখতে পাচ্ছ রিংটার ডিজাইনটা কত সুন্দর। আনাদার ফেভারিট ওয়ান, এই লাল রঙের কাপড়টা দেখে তোমরা, এটা আসলে আমার হাতে প্রচুর পরিমাণে ঢিলা হচ্ছিল, তো আমি ওটাকে কিছু একটা জুগাড়ু সেটা বানিয়েছি। আর এটা হচ্ছে আমার সেকেন্ড গিফট, যেটাও আমার খুব পছন্দের। হচ্ছে আমার থার্ড গিফট, যেটা আমাকে শুভাঙ্গী গিফট করেছে আর আমার প্রচন্ড পরিমাণে পছন্দের। এটা শিবরাত্রির তোলা একটা ছবি, যেদিনকে আমরা দুজনেই উপোস করেছিলাম। তো এটাও খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর। এটা হচ্ছে একটা ভীষণ সুন্দর দেখতে টোট ব্যাগ, যেটা আমাকে দিশা দিয়েছে, যেটা তোমরা অলরেডি একটু আগে ব্লগে দেখেছো। আর আমি টোট ব্যাগ ফোট ব্যাগ একটু খুব বেশি ইউজ করি, আমার ভালো লাগে সব হ্যান্ডমেড জিনিস, টোট ব্যাগ এগুলো ইউজ করতে। তো ও সেটা জানে, তাই জন্য আমাকে একটা সুন্দর ব্যাগ গিফট করেছে। এটার সাথে সাথে দিশা আমাকে দিয়েছিল একটা কুকিজের বক্স, চকলেটস আর অনেক কিছু, বাট সেগুলো তো আমি খেয়ে নিয়েছি, সেগুলো দেখাতে পারছি না, তো তোমাদের আমি বলে দিলাম। হচ্ছে বেলা ভিটার একটা পারফিউম,
গ্ল্যাম উইমেন এই পারফিউমটার নাম, যেটা প্রচণ্ড সুন্দর। বেলা ভিটার প্রত্যেকটা পারফিউমই আমার খুব পছন্দের, এই দুটো খুবই ফেভারিট। সেকেন্ড ওয়ান যেটা হচ্ছে রোজ উইমেন, এই গন্ধটাও খুব সুন্দর। যারা ইউজ করেছো তারা সবাই আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে। বেস্ট ওয়ান আমার ফেভারিট চকলেট, আমার খুবই পছন্দের। এটা হচ্ছে একটা বড় চকলেটের বক্স, যেটা আমাকে বড়দিন দিয়েছে। থ্যাংক ইউ বড়দিন ওয়ান্স অ্যাগেন, আমার খুব পছন্দের একটা জিনিস। এছাড়াও বড়দিন আমাকে একটা কুর্তি দিয়েছে, আরও টুকটাক অনেক জামা কাপড় আমি পেয়েছি। আর যেই ড্রেসটা আমি জন্মদিনের দিন পরেছিলাম, একটা ব্ল্যাক ড্রেস, অসাধারণ সুন্দর দেখতে ড্রেসটা, ওটা আমি নিজেকে নিজের বার্থডেতে গিফট করেছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আমি খুব ছোট ছোট ভিডিও করে সেগুলোকে অ্যাটাচ করে একটা ব্লগ করে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। আই হোপ তোমাদের খুব ভালো লেগেছে। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, নিউ এক্সাইটিং ব্লগ। টাটা, সবাই খুব ভালো থাকো।